পর্তুগাল জাতীয় দলে নতুন যুগের শুরু। রবার্তো মার্তিনেজের বিদায়ের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। ৭১ বয়সী এই কোচের প্রথম সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো বিশ্বকাপকে বিদায় জানালেও জাতীয় দল ছাড়ার ঘোষণা এখনও দেননি। তবে এবারের বিশ্বকাপে রোনালদোকে ঘিরে জন্ম নিয়েছে অনেক বিতর্কের। সতীর্থদের সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জনও উঠেছে, তার জন্য সুযোগ হারাচ্ছেন তরুণ প্রতিভারা। প্রশ্ন, এত সব নেতিবাচক আলোচনার মাঝে রোনালদোকে নিয়ে জেসুসের পরিকল্পনা কি? আমি এখনো ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বলিনি, তবে সে আমার বা জাতীয় দলের জন্য কখনোই কোনো সমস্যা নয়। সে পর্তুগাল ফুটবলের প্রতীক, জাতীয় দলের প্রতীক এবং এই দেশের গর্ব। আল নাসরে এক মৌসুম একসঙ্গে কাজ করেছেন জেসুস ও রোনালদো, তাই CR7কে খুব কাছ থেকেই চেনেন নতুন এই কোচ। তার বিশ্বাস, রোনালদোকে সামলানো কঠিন নয়, বরং দুজনের মধ্যে বোঝাপড়াই হবে দলের জন্য সবচেয়ে বড় শক্তি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। রোনালদোর সঙ্গে কাজ করা খুবই সহজ। সে কোন পর্যন্ত যেতে পারবে সেটা যেমন সে বোঝে, আমিও বুঝি। তবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শেষ পর্যন্ত সেই নেবে। কিন্তু যতদিন সে খেলবে এবং জাতীয় দলে ডাক পাওয়ার মতো ফিট থাকবে, আমি তাকে অবশ্যই আমার দলে বিবেচনায় রাখব। তবে শুধু রোনালদো নন, বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও পুরো দল নিয়ে আত্মবিশ্বাসী জেসুস। বর্তমানে স্কোয়াডের অর্ধেকেরও বেশি খেলোয়াড় এর আগে তার অধীনে খেলেছেন, তাই দল গঠনে খুব বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস তার। লক্ষ্য একটাই, শিরোপা জেতা। আমি যেখানে যাই জিততেই যাই, এখানেও লক্ষ্য একটাই। আমার বয়স ৭১ হলেও নিজেকে ৫০ বছরের মতোই অনুভব করি। কঠিন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত এবং আমি বিশ্বাস করি আমরা সফল হব। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে হোর্হে জেসুসের সঙ্গে। স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথভাবে সেই বিশ্বকাপের আয়োজক পর্তুগাল। সেই আসরের শিরোপা জিততে চান এই অভিজ্ঞ কোচ। তামিম হোসেন, সময় সংবাদ।